বেবি হলো ডেফিনেটলি এটার একটা স্বীকৃতির ব্যাপার আছে, সামাজিক স্বীকৃতি। এতদিন বিয়ে টিয়ে লুকোনো ছিল, এখন তার লুকোনো যায় না, একদমই এখনই যায় না। কিন্তু আমাদের একটা কোশ্চেন, বিশেষ করে আমার নিজের অনেকগুলো ভিডিও দেখে মনে হয়েছে, আপনি একটা পার্টিকুলার চ্যানেলে গেলেন এবং সেখানে গিয়ে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে আপনি এটা ফ্ল্যাশ করলেন অ্যান্ড তারা এটাকে প্রেজেন্ট করলো, ইটস আ ভেরি এক্সক্লুসিভ অ্যান্ড ইট ইজ এক্সক্লুসিভ ডেফিনেটলি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে পড়লো সেটা দেখার জন্য। আপনি চাইলে তো একটা প্রেস কনফারেন্স করতে পারতেন, আপনি কেন সেই চ্যানেলে গেলেন বা কোন একটা টেলিভিশন মিডিয়াকে বেছে নিলেন? এখানে একটা ভালো পয়েন্ট। আমি প্রায় 10-12 দিন থেকে আমার তার সাথে ফাইটিং চলছিল, আমি এটা বলবো। তো আমি অনেকের সাথে ফেসবুক মেসেঞ্জারে খুব ছিলাম, ফ্রিকোয়েন্ট ছিলাম, বিকজ আমার মাথায় তো একটি জিনিসই কাজ করছিল, আমি কখন বা বেবিটাকে পজিটিভলি বের করব। আমি বের করলাম, জিনিসটা যদি একেবারেই নেগেটিভ হয়ে যায়, বিকজ আই হ্যাভ নো এভিডেন্স, আমি বলতে পারবো না। ওকে, বিয়েতে কোনো কাবিনের কাগজপত্র কিছু ছিল না? ছিল, সেটা তাদের কাছে আছে। আমি দীর্ঘ 9 বছর আমি আমার কাছে পাইনি। ইনফ্যাক্ট আমাদের যে ডিভোর্সও হয়েছে, ডিভোর্সের জন্য তো আমি তো অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের মানুষ, আমি তো এত ডিটেল জানিও না। যতটুকু জানি সেটা হচ্ছে কাবিনের কাগজ লাগে, তো সেই কাগজটা দিয়ে কিন্তু আমার ডিভোর্স হয় নাই। আমাকে একটা উকিল নোটিশের মাধ্যমে ডিভোর্স হয়েছে। ওকে, সো এনিওয়েজ, তো ওই জায়গা থেকে আমি খুব করতাম যে এখন কি করা যায়, মানে কিভাবে ফ্ল্যাশ আউট আমার কথা কিভাবে আমি পজিটিভলি বের করতে পারবো। তো সাংবাদিকদের সাথে আমি অনেক ফ্রিকোয়েন্ট কথাবার্তা বলতাম, এই কথা আমার কথা কেমন বলে, কি শোনেন, আমি সব কিছু জানতাম। জেনে আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি প্রেস কনফারেন্স করি, রাতারাতি যদি চেঞ্জ হয়ে যায়, আমি খুব মুশকিলে পড়ে যাব। চেঞ্জ বলতে? চেঞ্জ মানে সবাইকে বললাম, প্রেস কনফারেন্স করলাম, নিউজটা উল্টা হয়ে গেল, আমি তখন কি করব? তারপর আমি 2-1টা চ্যানেলকে ব্যক্তিগতভাবে আমি বলার ট্রাই করেছিলাম, তো তাদের কাছ থেকে খুব ভালো পজিটিভ কিছু পাচ্ছিলাম না। আচ্ছা দেখছি, ঠিক আছে। তার মানে আপনি তখন অলরেডি নক দেওয়া শুরু করেছেন? মানে আমি ডিরেক্টলি বলি আমি কি বলতে চাচ্ছি, আমি বলছি যে আমি অনেকদিন আড়াল ছিলাম, কিছু একটা কথা বলতে চাই। আচ্ছা অপু বাদ দাও না, থাক, দেখা যাবে। মানে ওনারা অতটা সিরিয়াসলি নেয় না, ওনারা ভেবেছে অপু হয়তো আড়াল আসছে, সেটাই এসে বলবে। ওকে। এই চ্যানেলে যেটা হয়েছিল, এই চ্যানেলে একজন সাংবাদিক ছিল যাকে আমি বড় ভাইয়ের মতো জানতাম। রিসেন্টলি প্রত্যেকটা মানুষই পোল্টি দেয় তাদের স্বার্থ ফুরিয়ে গেলে, তো ওই জায়গা থেকে আমি বড় ভাই জানতাম এবং আমার বেবির সময় কিন্তু তার সাথে আমি কন্টিনিউ যোগাযোগ রাখতাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো সেই জায়গা থেকে আমি যখন প্রত্যেকটা জায়গা থেকে একটু পজিটিভ সাইনিং পাচ্ছি না, আমি তখন তাকে ডিরেক্টলি আমার এই কথাটাই বলে ফেললাম যে দাদা, দিস অ্যান্ড দিস, আমি যেতে চাচ্ছি, বাট আপনি কাউকে বললেন না, আপনি অ্যারেঞ্জ করেন, দ্যাটস ইট, দ্যাটস ওয়াই যাওয়া, আদারওয়াইজ নো ওয়েজ। আর আমি টিভিতে কেন যেতে চেয়েছি, আমি সরাসরি বলতে চেয়েছি। এই সময়টাতে কি সাকিবের সঙ্গে আপনার কথা হচ্ছিল যে আমি এরকম ভাবে একটা ফ্ল্যাশ আউট করবো? হ্যাঁ, আমি লাস্ট রাত 3টা অবধি তার সাথে কথা হয়েছিল। ওর রেসপন্স কি ছিল? আরেকটু পরে, বাচ্চা 6 মাস হয়ে যাচ্ছে, আর কতদিন পরে? না, কিন্তু আপনি যেরকম একটা স্টেপ নিতে পারেন, লাইক জাতির সামনে একদম পুরো উন্মোচন করা। আমি কিন্তু অ্যাজ এ অপবিশ্বাস ওখানে গিয়ে স্টেপ নেইনি। আজকে যদি আমি অ্যাজ এ অপবিশ্বাস নিতাম, অ্যাজ এ কারো ওয়াইফ নিতাম, তাহলে আজ থেকে 9 বছর আগেই নিতে পারতাম। আমার কিন্তু ইন্টেনশন ছিল না আমি কাউকে ছোট করব বা কারো কেরিয়ার নষ্ট করব, বা যেটা অনেক সময় বলা হয়েছে যে কারো উপর প্রলোভিত হয়ে এটা হয়েছে। নো, একজন মা হয়ে একটা সন্তানকে সমাজের সামনে উঁচু পর্যায়ে দাঁড় করিয়েছি।